মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই গণতন্ত্রের অধিকার, কিন্তু সেই স্বাধীনতার মানে কি কোনো ধর্মের অনুভূতিতে আঘাত করা? চটি হলো একটি রাজনৈতিক জুতা, পদ্ম হলো একটি রাজনৈতিক ফুল, গরু হলো একটি রাজনৈতিক প্রাণী, আর ডিম হলো একটি রাজনৈতিক খাদ্য। তাহলে কি আমরা বলতে পারি রাম হলো একটি রাজনৈতিক দেবতা? অথবা দেশের সেনাবাহিনীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা? এই প্রশ্নটা আজ আমাদের সবার ভাবা উচিত। সম্প্রতি এক মহিলা কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে এরকমই অভিযোগ উঠেছে। তিনি হিন্দুদের বিভিন্ন ধর্মীয় বিষয় এবং দেশের সেনাবাহিনী নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ কন্টেন্ট বানিয়ে ফেসবুকে আপলোড করতেন। এই নিয়ে হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে। সেনাবাহিনীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর, উস্কানিমূলক ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের এক মহিলা কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল হিন্দু সুরক্ষা সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব। বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। হিন্দু সুরক্ষা সমিতির এরকম তৎপরতার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো। ধর্মীয় ভাবাবেগের ওপর এহেন আঘাত কখনোই মেনে নেওয়া যায় না। আমার ব্যক্তিগত মতামত হলো, কন্টেন্ট বানান, হাস্যরস করুন, সমালোচনা করুন, কিন্তু কোনো ধর্ম, সম্প্রদায় বা দেশের সেনাবাহিনীর সম্মানের ওপর আঘাত করে নয়। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার জন্য এই ধরনের কন্টেন্ট অশান্তি ও বিভাজন বাড়াবে। আমি প্রশাসনের কাছে আবেদন রাখব, বিষয়টি আইনিভাবে যথাযথ নিরপেক্ষ তদন্ত করা হোক এবং আইনি ব্যবস্থা নেওয়া হোক। সকল কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আবেদন, ভিউ বা ভাইরালের জন্য নয়, দায়িত্বশীল কন্টেন্ট তৈরি করুন। মত প্রকাশের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশের সমস্ত ধর্ম, সম্প্রদায় এবং প্রতিষ্ঠানগুলির প্রতি সম্মান বজায় রাখাটাও তেমন গুরুত্বপূর্ণ। আপনার মতামত কি কমেন্টে জানান। আপনার যদি মনে হয় সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল কন্টেন্ট দরকার, তাহলে ভিডিওটাকে শেয়ার করুন।